নামাজের পরে তিনি অনেক সময় পা গুটিয়ে রাখতে পারেন না, তিনি তা পা সামনের দিকে দিয়ে কিবলার দিকে দিয়ে তাসবিহ পড়তে থাকেন। তো তার মনে আশঙ্কা আসলে এই যে কিবলার দিকে পা দিয়েছি এতে কোনো গুনাহ হবে কিনা বা কি করা দরকার? হ্যাঁ, তিনি যদি তার পায়ে সমস্যা থাকে সেই সমস্যার জন্য তিনি নামাজ কিবলার দিকে ফিরে থাকবেন এবং পা প্রশস্ত করতে হলে কিবলার দিকেই করবেন, তিনি ডানে বামে করবেন না। কারণ তার চেহারা, তার মুখ কিবলার দিকে রাখা চাই। এজন্য আপনি জানবেন, আমাদের দর্শক শ্রোতাদের জন্য আমরা বলবো, যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন তিনি দাঁড়িয়ে পড়বেন, যিনি বসে নামাজ পড়তে পারেন তিনি বসে পড়বেন, দাঁড়াতে পারেন না। আর যিনি বসেও পড়তে পারেন না তিনি শুয়ে নামাজ পড়বেন। কিভাবে শুবেন? তিনি কেবলার দিকে পা দিয়ে তারপর শুবেন, তাহলে তার চেহারা থাকবে কোন দিকে? কেবলার দিকে। সুতরাং কেবলার দিকে আপনার চেহারা রাখতে হলে আপনি শোয়া অথবা বসা সর্বাবস্থায় পা কেবলার দিকেই দিবেন। কিন্তু এই যে কেবলার দিকে পা দেওয়াটাকে অনেকে খুব ন্যাক্কারজনক কাজ মনে করেন, যে আসলে কাবার দিকে যেদিকে নামাজ পড়ি সেদিকে পা দিয়ে বলবো, এটি আসলে এটা অজ্ঞতার কারণে আমাদের দেশের লোক মনে করে কেবলার দিকে পা দেওয়া নিষেধ। কিন্তু আপনি লক্ষ্য করবেন, যারা হজ ওমরায় গিয়েছেন তার লক্ষ্য করবেন কাবা ঘরের চতুর্পাশে যেখানে তওয়াফ করা হয় তার একটু দূরের যে জায়গাটা, সেই নিরিবিলি জায়গায় দেখবেন কিছু লোক কেবলার দিকে পা দিয়ে বসে আছে। আবার কেউ যদি শোয়, বিশেষ করে আফ্রিকার লোকেরা, তখন একদম সোজা কেবলার দিকে পা দিয়ে সে শুয়ে থাকে, তার চেহারাটা চেহারাটা। এটা হলো সঠিক, কিন্তু আমরা যেটা অনুভব করি সেটা হলো ভুল। কেবলার দিকে পা দিতে নিষেধ করা হয়, প্রয়োজনে দেওয়া যাবে। কেবলার দিকে পা দিতে নিষেধ করা হয়নি, বরং পায়খানা বা প্রস্রাব করা সেই দিকে পা দেয়া অথবা সেই দিকে পিছন করতে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে, ইজা আতাইতুমুল গায়েতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। ওইদিকে পাও দেওয়া যাবে না, পিঠও দেওয়া যাবে না পায়খানা প্রস্রাবের সময়। আমি তো পায়খানা প্রস্রাব করছি না, আমি এখন আমার চেহারা আল্লাহর কাবা ঘরের দিকে, এটাই সঠিক পদ্ধতি, এটাই সঠিক। জি, শুকরিয়া।